বন্ধুরা, মিষ্টির হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খাস্তা কচুরি। তো আমার সাথে থাকো তোমরা। তাহলে চলো আমরা দেখে নিই খাস্তা কচুরির জন্য আমাদের কী কী লাগছে। প্রথমেই আমি নিয়েছি মুগ ডাল 200 গ্রাম। এটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। মুগ ডালটা, 2টো কাঁচা লঙ্কা, সামান্য আদা দিয়ে পেস্ট করে নেব, কিন্তু পুরোপুরি মিহি পেস্ট হবে না। নিয়েছি 2 চামচ বেসন, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, হিং, 1 চামচ আমচুর পাউডার, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ চিনি আর কাসুরি মেথি কিছুটা, 1 চামচ গরম মশলা গুঁড়ো। এটা বেটে নিয়েছি, দেখো পুরোপুরি মিহি করিনি, একটু গোটা গোটা রয়েছে। গরম করে দিয়ে দেবো কিছুটা ঘি। তোমরা চাইলে পুরোটা ঘিতেই করতে পারো। সামান্য তেল ও ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো গোটা মৌরি, দিয়ে দেবো সামান্য হিং। পুরো হালকা ভাজা হয়ে গেলে মধ্যে দিয়ে দেবো বেসন, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দেব সামান্য হলুদ। ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো চিনি। বেসনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বাটা মুগ ডাল। ভালো করে মিক্স করে নেব। মুগ ডালটা বেসনের সাথে ভাজা হতে হতে আমি দিয়ে দেবো আমচুর পাউডার আর ধনে গুঁড়ো। ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো সামান্য গরম মশলা, দিয়ে আমি নামিয়ে নেব। 1 চামচ গরম মশলা দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি নামিয়ে নেব। নিয়ে নিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো সামান্য জোয়ান, দিয়ে দেবো সামান্য কালো জিরে। ভালো করে মিক্স করে নেব। দিয়ে নেবো তেল। তোমরা চাইলে ঘিও অ্যাড করতে পারো বা ডালটাও অ্যাড করতে পারো। এটা ভালো করে মেখে নেবো। ময়ানটা দেখে নেবো একদম ঠিক আছে, এবার আস্তে আস্তে জল দিয়ে একটু নরম করে মেখে নেবো। ময়দাটা মাখা হয়ে গেছে, নরম করে এর মধ্যে সামান্য তেল মাখিয়ে রেখে দেবো 10 মিনিট। মশলাটা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। মাখানো হয়ে গেলে ছোটো ছোটো বল করে নেব। লেচি বেলে নেব। একটা পুর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এইভাবে আস্তে আস্তে গুটিয়ে নেব। নিয়ে হালকা হাতে বেলে নেব। এইভাবে গোল করে বেলে নেব। এইভাবে সবকটা লেচি আমি পুর দিয়ে বেলে নিয়েছি। সবকটা লেচি আমি পুর দিয়ে বেলে নিয়েছি। হয়ে গেলে আমি একটা করে কচুরি ভেজে নেব। কচুরিটা কি সুন্দর ফুলে উঠেছে। হয়ে গেল আমার খাস্তা কচুরি। তো তোমরাও ট্রাই করো বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।